গঙ্গারামপুর পুরসভার পূর্ব হালদারপাড়া এলাকার পুনর্ভবা নদীতে এক জেলের জালে উঠে এলো দুর্লভ মহাকাল ও যোগিনীর মূর্তি। মূর্তি উদ্ধার হতেই চলল ভক্তদের দেদার পুজো পাঠ। প্রাচীন মূর্তি উদ্ধারের কথা চাউর হতে ভিড় জমালেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর প্রাচীন মূর্তিটি উদ্ধার করল গঙ্গারামপুর থানার পুলিশ। গঙ্গারামপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব হালদারপাড়ার মৎস্যজীবী জয়দেব সরকার গত মঙ্গলবার নদীতে মাছ ধরতে যান। সে সময় তার জালে উঠে আসে প্রাচীন মূর্তি। এরপর স্থানীয় বাসিন্দারা সেই প্রাচীন মূর্তি উদ্ধার করে নদী সংলগ্ন একটি মন্দিরে স্থাপন করেন। এরপর মঙ্গলবার রাতে মন্দির থেকে সেই মূর্তি অদৃশ্য হয়ে যায়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশ প্রশাসনকে জানান। বুধবার দুপুরে সেই মৎস্যজীবীর বাড়ি থেকে প্রাচীন মূর্তিটি উদ্ধার করেন স্থানীয়রা। এরপর মূর্তিটি পুনরায় পুনর্ভবা নদী সংলগ্ন মন্দিরে স্থাপন করে পুজো পাঠ করা হয়। বুধবার দুপুর নাগাদ সেই মূর্তি উদ্ধার করতে গেলে স্থানীয় বাসিন্দারা পুলিশ প্রশাসনকে বাধা দেয়। সেই সঙ্গে সেই মূর্তি স্থাপনের দাবিতে স্থানীয়রা সরব হন। পরবর্তীতে প্রাচীন মূর্তিটি উদ্ধার করে গঙ্গারামপুর থানার পুলিশ। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা প্রহ্লাদ বিশ্বাস জানান। আমার একটা ছেলে জয়দেব নামে জাল মারতে খেলা করতে গেছিল, যা ঠাকুরটা পাইছে আমাদের এসে বলছে কালকে রাত্রে। আমরা ঠাকুরটা নিয়ে এসে মন্দিরে বসাইছি। ঠাকুর আমাকে নিয়ে আসো, আমরা নিয়ে আসছি। কাকে স্বপ্ন দেখিয়েছিল?